বলো। কর না কি করব? সেই যা করব। মাকে কি করতে বলছো, কি বলছি তা? করব বল না তো। সেইটা কোনটা? चूड़िया खन की खनकाने वाले आ गई चूड़िया। আরে গঙ্গা যমুনা সরস্বতী বইটা গানটা হচ্ছিল। আরে চুড়িয়া খান। আর আমি তো মেয়ে ছেলে বসে আছে, মারবে। এই গানটা হচ্ছিল। খানকে খানকে চুড়িয়া খানকে। ও চুড়িয়া খানকে খানকে ভালো না, তুমি বলো দাও। তাহলে সেই গানটা কর। কোনটা? মাথা বেঁধে দে রে খালা বালের কাঁটাতে এই মাথা বেঁধে দে রে খালা বালের কাঁটাতে। কুতাকার কাঁটা কুতায় ঢুকিয়ে দিচ্ছে। ক্যাসেট তো ওইটা হচ্ছিল। তা বলে ওইখানে বলেছে তো বলছিল না না, বেলের কাঁটা বেলের। ওইটা আমার বেরোয় না। তো বলা দরকার নেই, অন্য গান থাকলে অন্য গান বলো। অন্য গান হ্যাঁ। তেরি নাম তেরি নাম। আমাকে গান করতে হবে না। কেন কি বলছো? তেরে নাম তো না, কি তেরে নাম নাম না নাম নাম আমার বেরোয় না। তো বলা দরকার নেই। গান শুনতে হবে না, যা হ্যাঁ, গান শুনতে হবে না। গান শুনতে হবে না। তুই যদি অত ভদ্র, তোর মুখে এত ভাষা ভালো, তা কয় তুই একটা শোনা দেখি। আমার ভাষা শুদ্ধ আছে। হ্যাঁ শুদ্ধ গলে বল দেখি। গাইবো? হ্যাঁ বল। আমি গাই। হ্যাঁ আবার গাই। আমি গান গাই। হ্যাঁ গা। গাইবো? ও কথা তুমি কি শুনবে বলো আগে। তুই তুই আমাকে একটা কেলা শিখা। কি শিখ? বুঝি আমার গলায় গান যদি মারছি নাকি? না, কি শিখ বললে? কেলা শিখ। ক্লাসিক না, বলো ক্লাসিক। ওই হলো আমি জানি না ক্লাসিক। অবিন্দ সঙ্গীত। গোবিন্দ না রবীন্দ্র। ওই হলো। তুই সব কথা ভুল ধরিস কেন বল দেখি। তো তুমি যদি ভুল বলো তাহলে কেমন ধরবো না বলো দেখি। বুঝে নিতে হবে না। না, আমি বুঝতে পারি না। আমি যদি বুঝি তাহলে এরা বুঝবে না তো। তাহলে একটা ইয়ে গা, ওই কলাপুরি পদ্মানি গা। কলাপুরি কি? ওই যে ভোজপুরি আছে, হ্যাঁ, কলাপুরি, কলাপুরি গান নেই। সিঙ্গাপুরি। গান নেই। কি? ভোজপুরি আছে, কলাপুরি, সিঙ্গাপুরি, ক্যাটালি এসব গান নেই। সে নুনুর গানটা গা। নুনু? হ্যাঁ আরে ছোট নুনু বড় নুনু মেজলা নুনু রে, এমন মুতান মুতান দিব বুঝবি সকালে। ছোট নুনু বড় নুনু মেজলা নুনু রে, এমন মুতান মুতান দিব বুঝবি সকালে। বাপের নুনু বাপের নুনু বাপের নুনু রে, তোর ভাতারের নুনু ভাতারের নুনু ভাতারের নুনু রে, তোর ভাতারের নুনু ভাতারের নুনু। মাগে গান খুঁজে পাচ্ছে না। নুনু? ছোট নুনু বড় নুনু হ্যাঁ মেজগা নুনু, হ্যাঁ। তোর বাপের নুনু। এই! তাহলে অন্য গাই। এটা গান হলো তো? তাহলে অন্য গাইছি। না না নুনুটা কি? নুনু মানে ছোট ছেলেদের নুনু বলে না? এই ছোট 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 ছেলে মেয়ে নুনু ছোট ছোট ছেলেদের নুনু। একে নুনু হেনে আয় হেনে আয়। এ নুনু হেনে আয়, তা তুই ছোট রে বলে ছোট নুনু মিছে নুনু দেখেছিস কেন? এটা গানের মানে বেরিয়ে যাচ্ছে ছোট নুনু। হাতে দেখাতে হবে নাকি? আচ্ছা, ভুল হয়ে গেছে। ও তোর কুচকা কুচকা বাল রে ছোরা কুচকুচিয়া বাল। ও তোর কুচকা কুচকা বাল রে ছোরা। না না, আমি কুসুম নাম থেকে তোর বালের গান শুনতে এসেছি এখানে। না আমি তোর বালের গান শুনতে এসেছি না। হ্যাঁ কুচকুচিয়া বাল। তোর দেখা বড় বড় বাল, তোর মায়ের থেকে আরো বড় বাল, তোর বোনের কুচকানো কুচকানো। আছি কি সব বল? তোর ভাতারে সাদা সাদা বাল। বালের গান শোনাতে এসছে। গান আর খুঁজে পাচ্ছি না। তাহলে অন্য গাইছি। অন্য গান গা। हाथे में मेहंदी मांगे सिंदूर बा, हाथे में मेहंदी मांगे सिंदूर बार बार कदरबा हो गला बर्बाद कदरबा हो गला। हाथे में मेहंदी मांगे सिंदूर बा, हाथे में मेहंदी। গান বন্ধ কর। হাতও মে মেহেদি মাঙ্গে। শালা সিঁদুর কত পবিত্র জিনিস, শালা কোথাকার জিনিস কোথায় ঢুকাচ্ছে বলো দেখিনি। এই তোর কানে মেরে মুখ বন্ধ করে দেবো জানিস। কেন কেন? হাতও মে মেহেদি এটা নাহলে বুঝলাম, হ্যাঁ, আর সিঁদুরটাকে কোথায় ভরছিস? মাংগে সিন্দুর বা। হাতও মে মেহেদি মাঙ্গে
না, তোরও মার হবে আমারও হবে। কেন? হাতমে মেহেদি। আর ওইটা কি বললি? মাঙ্গে সিন্দুর বা। চুপ কর, একদম মুখ খিস্তি করবি না, তো চড়িয়ে মুতি দেবো। এই ভাষাটা কি বলছিস তুই? কেন ভাষাটা ঠিকই বলেছি। ভালো করে বল। ভালো করেই বলছি, তুমি শোনো। লে বল। এটা সবাই বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না? বল। বলছি হাতে মে মেহেদি মাঙ্গে সিন্দুর মা মানে কি জানো? কি? আমাদের বাংলায় এটাকে কি বলে? শীতে। শীতে। আর বিহারিতে বলে মাং। কোনটাকে? এইটাকে ইশালা বিহারিরা মাং বলে। এটা বিহারিরা? হ্যাঁ। ওই জন্য বলছি হাতমে মেহেদি। এ বোন, তুই এখানে বলি না, তোর পায়ে পড়ি। এটা বাঙালের মতো কথা বল। ওই মাঙ্গে সিঁদুর টিঁদুর বলি না, অন্য কোনো জায়গায় বল। আরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। একটা লাল বেলুন, একটা হলদে বেলুন, একটা লাল বেলুন, একটা হলদে বেলুন, নেবে তো দাদা আমার দেখে কিনুন। বেলুন বেলুন দাদা বেলুন, বেলুন বেলুন দাদা। কি বেলুন? এইটা লাল আর এটা হলদে। হলুদ বলো না, হলুদ বেলুন আর লাল বেলুন বলো না। তোমার এগুলো বেলুন? আমার এগুলো সব দেখা যায়, হ্যাঁ, হলদে বেলুন আর লাল বেলুন। হ্যাঁ, ওটাই ভাইরাল। ওটাই ভাইরাল। হ্যাঁ। তুমি তো গানটার একবারে গুষ্টির তুষ্টি মেরে দিলে। আর একটা গান শিখেছি। কি গান? মদনার চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, খেতে গিয়ে কি করলাম ভুল, খেতে গিয়ে কি করলাম ভুল। হ্যাঁ। আর বৌদির বগলে চুল, বগলে চুল, বগলে চুল, বৌদির বগলে চুল, বগলে চুল, বগলে চুল, বগলে চুল, বগলে চুল, বগলে চুল। হ্যাঁ রে, চপের চুলটাকে বগলে ঢুকিয়ে দিচ্ছ? এই চুল ছিল যে, চপে চুল ওই হলো ছিল। দে বগলে ঢুকে গেছে। বৌদির দুটো হাত কাটা, হ্যাঁ, দিয়ে? একটা ভালো আছে, একটা হাত কাটা। আচ্ছা, দিয়ে? ওই একটা হাতে করে নিয়ে নিয়ে এরম এরম করছে, দিয়ে চাপটা হচ্ছে না, ওই বগলে ভরছে আর পকেটকে চিপে দিচ্ছে, দিয়ে তেলে ছেড়ে দিচ্ছে। বৌদির বগলে চুল। আর বগলে চুল একটা লেগে গেছে, হ্যাঁ, দিয়ে? যেমন ছেড়ে যায় সেই চপটা আমার ভাগ্যে পড়ে গেছে, যেমন কামড় মেরেছি আর মাল বেরিয়ে পড়েছে। ওই যে তখন গানটা আমি বলেছি, বৌদির বগলে চুল, বগলে চুল, বগলে চুল। বৌদির বগলে না, বৌদির চপে চুল। হ্যাঁ, চুলটা কার? বৌদিরই। তাহলে চুলটা হলো কার? বৌদিরই হলো। তাহলে বৌদির চুল নয়? তো বৌদির বগলে চুল। হ্যাঁ। এছাড়া কথা কোথা দিয়ে খুঁজে পাই আর গান আবার কোথা দিয়ে খুঁজে আপনি কি পাই? করে খুঁজে? ওই আমার ঘরের ঘরের মদন বিহাই ছেদা হয়েছে, ওরে খেপি রে। হাই জিরি জিরি জলে মাজা কাদা হয়েছে, কাপড় কেতা সবই ভিজিছে। আপনি না যা। ও তোমার খাটটা ছাড়াও গে বেহাই টিপি টিপি জিরি জিরি জল পড়িছে, তোমার খাটটা ছাড়াও গে বেহাই টিপি টিপি জল পড়িছে। ঘরের ঘরের মদন বেহাই ছেদা হয়েছে, টিপি টিপি জলে মাথা কাদা হয়েছে, কাপড় কাটা সবই ভিজিছে, তোমার খাটটা ছাড়াও গে বেহাই টিপি টিপি জিরি জিরি জল পড়িছে, তোমার খাটটা ছাড়াও গে বেহাই টিপি টিপি জল পড়িছে। আমার ঘরের চাল বেহাই হইল হে বেহাল, মিস্ত্রি হারামির ভাবে, তোমার বেহাইয়ের বুড়া স্বভাবে, ও বেহাই গো তোমার বেহাইয়ের বুড়া স্বভাবে। আমার ঘরের চাল বেহাই হইল হে বেহাল, মিস্ত্রি হারামির ভাবে, তোমার বেহাইয়ের বুড়া স্বভাবে, ও বেহাই গো তোমার বেহাইয়ের বুড়া স্বভাবে। তুমি যদি বলো বেহান ঘরের চালে গুজে, ঘরের তারপরে বাই দেব কুয়াল গুজে, তুমি যদি বলো বেহান ঘরের চালে গুজে, সব শব্দ তারপরে বাই দিব কুয়াল গুজে, কাপড় কাটা সবই ভিজিছে,
জামাটা বললাম কে দেখি সামনেটা ঢাকার পিছনটা ফাঁকা। এটা হাওয়া হাওয়া জামা। তো যত হাওয়া পিছনে ঢুকছে। হ্যাঁ পেছনটা দেখলে দেখো, সামনে দেখতে পাচ্ছে না। ঘুরিয়ে পড়ো। দে পড়ি দে। ফাংশন হ্যাঁ যাবা কোথা? ফাংশনে? ফাংশনের কথা বলি না, বাবুর বায়না পত্রই হয় না, একটা হলে তিনটে হয় না। কি? হ্যাঁ রে, আজকে একটা হয়েছে। আজকে হয়েছে? হ্যাঁ। না তুই জানলি কি করে? তোমাকে বাবু আমাকে চিঠি পাঠিয়েছে। কি বলেছে? বলেছে আজকে ফাংশন আছে, ইয়েকে পাঠিয়ে দেবে। তাহলে তো বাবু চলে আসবে। হুম। আর সেই শালা যদি চলে আসে হ্যাঁ। তাহলে আমাকে যেতে হবে। যেতে হবে। আর যাওয়া মানে সে কি কষ্ট। কেন কি কষ্ট? আর তোকে কি বলবো, ওর পেছি পেছি যায়। হুম। সে শালা তো ভালো মন্দ খায়, খায়। আমাকে একটা কিচ্ছু দেয় না। তুমি ও তো কানা মানুষ, চুরি করে। এই পটল, বললাম, আমি তোকে বললাম সে আসবে, হলো বলগা নাই। তো দুয়ারে আসেনি, সে তো বাইরে দিয়ে হুঁ করছে। হুক করছে, দরজাটা বন্ধ কর আগে, দাদি দরজা বন্ধ কর। এইবার আয়, এবার যত টাকা রাখুক হুম। একদম সারা দিবি না। দেবো না। তুই দিবি দিবি, কিন্তু আমি দেবো না। আচ্ছা আর আমি যাবো না। যাবে না। আমি দরকার ঘাস কাটতে যাবো, লোকের ধান মারাতে যাবো, সেও আচ্ছা, কিন্তু ওর কাজে যাবো না। ফাংশনে যাবে না? যাবো না, যাবো না। 2 টাকা বেশি হতো। এ তুই যা, তুই যা, আমি- কানার সঙ্গে তুই যা। আমি কেন যাব? কে যাবে? তোমাকে চিঠি দিয়েছে, তুমি যাবে। আমি যাবো না। তোমার বাবু কয়? এই পটল আছিস পটল? ঝিঙে আছে ঝিঙে। তুমি সারা দিচ্ছ কেন? তাও তো বটে। এই পটল। কি হয়েছে? কি রে ভাই, মেয়ে ছেলের গলা হঠাৎ, ব্যাপার কি? আমার মা হয়। এই, তুমি ওখানে থাকো। এই দরজাটা খুলুন তো, দরজাটা খুলুন। আপনি দাঁড়ান, আমি দরজা খুলছি। খুলবো? খুলবো? পটল আছে বাড়িতে? এ হরা, আসুন, আসুন। পটল আছে বাড়িতে? পটল না, পটল নাই তো। পটল নাই? না, আপনি এখানে দাঁড়ান। কচু আছে। সে পটল কোথায়? ও তো বাইরে গেল, বাইরে। আপনাকে চিনতে পারলাম না তো। শালা দেখতে পায় না, আমি সামনে দিয়ে ঘুরে বেড়াবো। আমি ওর বউ। কার বউ? পটলের। পটলের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এটা কে? এটা আমি তো। তা তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? আমি হাত দেবো না, এটা হাত দিই। আরে শাট আপ! ও চেনা নাই, শোনা নাই, কিছু নাই, সামনে এসে গায়ে হাত দিচ্ছে। বলুন বলুন, কি হয়েছে? তোমার সঙ্গে দরকার নাই তোমার, তাহলে ওই পটলের সঙ্গে দরকার। পটলের সাথে? এ পটল, এবার বুঝতে পেরেছি, আমি আর পকেটে হাত ভরছো। না না, এটা আমি হাত বলছি, এই যে দেখো। না না না, এটা তো তুমি। হ্যাঁ, তা আমার সঙ্গে রস খেও না। রস রস করছি, রস। না না, এই পটল কোথায় আছে ডাকো। এই তো পটল, এই তো। শোন 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 আমার কাছে, ওরে কো হুবু তারা মারলে হয় নাকি? আমার কাছে শোন 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 শোন। এ ভাই, তুই আমার বাড়ি কাজ করিস তো? তো কই বিয়ে করেছিস তো বলিসনি তো? হ্যাঁ, ওই বিয়ে করেছিস বলিসনি? বলার সময় পায় নাই। সময় পাসনি? লাভ মারামারি করে বিয়ে তো। লাভ মারামারি মানে? লাভ মারা করে বিয়ে হয়েছে। লাভ মারামারি মানেটা কি? ও ছিল ওপরে, আমি ছিলাম নিচে, কোন উপরে? ওই পাঁচিলের ওপরে। আচ্ছা আর আমিও ছিলাম নিচে। আচ্ছা, ও লাভ মেরে আমার কাছে পড়লো, বললো? আমার বুকে যেমন পড়লো অজ্ঞান হয়ে গেল। লোকে মনে করলো যে আমি ওকে মেরেছি, আচ্ছা আর ওর সঙ্গে আমার গোপনে প্রেম ভালোবাসে। আচ্ছা। এইবার ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। ও মানে ধরা পড়েছিলি? হ্যাঁ, ওই জন্য তো বিয়েটা হয়ে গেল। এই, তুমি বলতে পারছো না, আচ্ছা, লাভ আচ্ছা, মারামারি না, তাহলে লাভ লাভ ম্যানেজ, ম্যারেজ। হ্যাঁ, লাভ ওই হলো। লাভ ম্যানেজ করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্যায় করেছিস। কি হলো? আমাকে না জানিয়ে একটু 1 সেকেন্ডের জন্য ফোনটা করতে পারতিস। হ্যাঁ, ফোন ফোন দরকার হলে 1 লাখ টাকা দিতাম আমি। কত? 1 লাখ টাকা। তুমি বিয়ে হয় না, আবার নতুন করে বিয়ে হবে। আবার নতুন করে বিয়ে হবে। আমার বিয়ে হয় নাকি? 1 লাখ টাকা নেবো বাবুর কাছে। এই হ্যাঁ, যা, আমি তোর বাড়িতে এলাম খোঁজ খবর, তুই কি ব্যাপার আজকে 7-8 দিন হলো তুই কাজে যাসনি? খুব জ্বর কার আমার। জ্বর? হ্যাঁ ওষুধ নিয়েছিস? হ্যাঁ, নিয়েছি। কোথায়? ওই যে কোথায়? রাজু ডাক্তারের কাছে। রাজু ডাক্তার? হ্যাঁ, দিয়ে ওই জায়গায় জায়গায় দিচ্ছে, জায়গায় জায়গায় দিচ্ছে না। জায়গায় জায়গায় দিচ্ছে মানে? ওষুধ ওষুধ। যে ওষুধ আবার জায়গায় দেয় হ্যাঁ, হারামজাদা? লাগাতে। ও মলম? হ্যাঁ। তোর ঘা হয়েছে নাকি? না, জ্বর। তো জ্বরে আবার কেউ মলম লাগায়? ও এখন দিচ্ছে মলম। হারামজাদা, বল, লাগালে ভালো হয়ে যাবে। ও তো গরুর ডাক্তার। ও গরু ডাক্তার? হ্যাঁ। শালা ফাঁকে ইনজেকশন দেয় না। ওই জন্যই তো তোকে লাগানোর ওষুধ দিয়েছে। ও বাবু, বলছি কি শোন, বলো। অনেক দিন হলো, হ্যাঁ তা তোর বাড়িতে আমি জীবনে প্রথম আসলাম। হ্যাঁ, জীবনে প্রথমবার এলেন। তোকে একটু বসতে টসতে বল। হ্যাঁ, বসুন বসুন, এই যে বলুন। এই ওটা ওটা কি দিলি? এই ওটা কি করছিস? এই ওটা কি দিলি? সলিউশন সলিউশন। সলিউশন? সলিউশন? কারণ ওটা দেওয়ার কারণ কি? ঝুলে বসবে না।
ও ধুলো পড়বে না বলে? তা তোর বাড়িতে তো এলাম, হ্যাঁ দরকারটা পরে বলছি। হ্যাঁ। তাকে একটু খাতির যত্ন কর, একটু চাটা একটু চাটা হলে ভালো হতো। আপনি চা খাবেন? হ্যাঁ আপনি চা খাবেন? চা, কি চা খাবেন? এই একটু দুধ চা। দুধ চা? হ্যাঁ গরুর দুধ না মোষের দুধ? গরুর দুধ, এই গরুর দুধ। গরুর দুধ? হ্যাঁ খাঁটি দিয়া না জল দিয়া? না, খাঁটি দুধের চা। খাঁটি দুধের চা খাবেন? হ্যাঁ খাঁটি দুধের চা। কি? বাবু বলছে চা খাবো হ্যাঁ। দুধ দিয়ে। আমাদের পয়সা তো নাই, না চাও নাই, না। চিনিও নাই, নাই। তাহলে কি করা যায় বল দেখিনি? কি করবে বলো তো? দাঁড়া, মিচি মিচি একটা কাহিনী বলবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তোকে আমি বলবো, তুই বলবি যে নাই যাও বা চলে যাও, দোকান চলে যাও, এরকম করে লাইন করে দিস। আচ্ছা ঠিক আছে। তারপর আমি যাবার আসতে বলবো, বাবু এই যে, কি চা খাবেন তো? হ্যাঁ চা খাবো। দুধ চা? হ্যাঁ দুধ চা। দুধ চা খাবেন? হ্যাঁ দুধ চা। কিনে কি চা কর গা, বাবু বাড়িতে এসে। চা করব, ঘরের এখনো দুধ দিয়ে যায়নি। দুধ দিয়ে যায় নাই? না, তুমি এক কাজ করো, মেমারি মোড় মাথায় চলে যাও, দিয়ে চা নিয়ে আসো। এক কাজ কর, সে 500 টাকা নোটটা দিলাম, সে 500 টাকা নোটটা দে। 500 টাকার নোট? হ্যাঁ তুই দিলাম না কখন দিলে? সেই দিনকে তোকে কাজ করে এলে দিলাম যে 500 টাকা রাখ, আমার বাড়িতে লোকজন আসতে পারে, তো দিলাম না 500 টাকা নোটটা। মিছে কথা বলবে না। মিঠু বল, হারিয়ে গেছে বল। ও সেই 500 টাকাটা? হ্যাঁ সেই 500 টাকা। ও এটা তো হারিয়ে গেছে। কি বললি? হ্যাঁ। হারামির বাচ্চা, এত কষ্ট করে 500 টাকা ইনকাম করে মাথার ঘাম পায়ে এই 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 পটল, এই পটল, এই পটল, এই শোন, শালা তোর এত বড় হ্যাঁ পটল শোন, 500 টাকা তো হ্যাঁ পটল শোন শোন আমাকে শোন। কি হয়েছে কি? ওরে এত বড় সাহস! কি? 500 টাকা আমি রোজগার করে নিয়ে দিলাম, 500 টাকা সেই টাকা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে তো কি হয়েছে? আপনি এসেছেন, হ্যাঁ আমার খাতির যত্ন করতে হবে, হ্যাঁ করতে হবে। দুদিন আসেন না, হ্যাঁ আর ওই শালি টাকাটা এই এই শোন আমার কথা শোন। হ্যাঁ, তো কি হারিয়ে গেছে তো কি হয়েছে, এখন কি হবে? তা চাটা করবো কি করে? মানে পয়সা নাই? পয়সা না, 500 টাকা হারিয়ে ফেলেছে। আরে 500 টাকা হারিয়ে গেছে তো কি হয়েছে, আমি 1000 টাকা দিচ্ছি। কই দেন, যা বেঁচে গেলি। ওই এটিএম থেকে বার করে নেবে, তোর কাছে তো এটিএম কার্ড আছে। দেখ 500 গেল, 1000 পেলাম। দেয়নি উলাও তো। তোর কাছে তো এটিএম কার্ড আছে আমার, হ্যাঁ এটিএম কার্ড আমার কাছে আছে, তুই এটিএম থেকে তুলে নেগা। এটিএম এ তুলে নেবো। হ্যাঁ আচ্ছা এ বউ, হ্যাঁ, তাহলে আমি চা চিনি আনতে যাচ্ছি, 1000 টাকা তুলবো। এটিএম এর পাসপোর্ট নাম্বার মনে আছে তো? আরে বাবরে, 50-50। হ্যাঁ দেখেছিস 50-50। আসি। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছিস? চা আনতে। চা আনতে যাচ্ছিস? হ্যাঁ কোথায়? ওই যে মোমোতে, মোড় মাথায় মানে এই তো ক্যাম্পের মোড়। ওই যে এটিএম এ ভরবো, চা নিয়ে চলে আসবো। না ক্যাম্পের মোড়ে যাবি? হ্যাঁ যাবে মনে। ক্যাম্পের মোড়ে চা ভালো না। তা কোথায় যাবো? তুই এক কাজ কর, হ্যাঁ ওই মেমারিতে সেই ওই চকদিঘির মোড় যে ঘুরতে ব্যাক দিকে, ওই ব্যাকের ডান দিকের কোনার দোকানটা। ওই দোকানে যাবো। হ্যাঁ আরে বাবু যদি ওই দোকানটা বন্ধ থাকে? তো ওই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে ব্যান্ডেল চলে যাবি। ব্যান্ডেল, ব্যান্ডেল চা যদি বন্ধ থাকে? আর ব্যান্ডেল যদি বন্ধ থাকে তুই মেমারিতে ট্রেন ধরে একবার হাওড়া। আল্লাহ, আমি যত দূরে যাবো তত ওদের আরাম হবে। ঠিক আছে বাবু, হ্যাঁ বলছি চায়ের সঙ্গে আর কিছু খাবেন নাকি? এক কাজ কর, হ্যাঁ আমি চা খাবো না, আমার চায়ের নেশা লেগেছে, লম্বু দিয়ে গেছিল লাল চা, হ্যাঁ দিয়ে, আমি খেয়েছি। হ্যাঁ তুই এক কাজ কর, আমি অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার পর তুই তোর গিন্নিকে বুঝিয়ে টুঝিয়ে আমার অফিসে আয়। কেন? অফিসে আসতে হবে, কেননা একটা বায়নার জন্য ফোন করেছিল। বাইরে থেকে ফোন করেছিল? হ্যাঁ দিয়ে? যদি বায়নাটা হয়, হ্যাঁ অনেক দিন ইনকাম নেই, বৃষ্টির জন্য 3 মাস, হ্যাঁ তা বটে, তা যদি বায়নাটা হয় তোরও কিছু হবে আমারও কিছু হবে, ঠিক বলেছেন, তাহলে প্রোগ্রামটা যদি হয় তাহলে আমরা যাব প্রোগ্রামটা করতে। ঠিক বলেছেন। তুই তো জানিস আমি মোহাম্মদ রফির কণ্ঠে গান গাই, হ্যাঁ তা তো বটি। তা প্রোগ্রামটা কলকাতায় হবার কথা আছে, হ্যাঁ যদি হয় হ্যাঁ তাহলে তোরও সুবিধা আমারও সুবিধা। ঠিক বলেছেন, তাহলে আমি যাচ্ছি, আপনি যান। তুই বুঝিয়ে শুনে তারপরে আয় আমার অফিসে। হ্যাঁ এগো, শোন, আমাদের বাবু হ্যাঁ মোহাম্মদ রফি সাহেবের গান করে, হ্যাঁ তাহলে বাবু কতগুলো বায়না আছে, আজকে একটা বায়না হাসার কথা আছে। হ্যাঁ। যদি বায়নাটা হয়ে যায় বেশি টাকা পাবো, কিছু টাকা চুরিগুলি বানিয়ে আইবো, দিয়ে সারা তো দেখতে পাই না, হ্যাঁ। আমাদের সংসার ভালোভাবে চলবে। আজকের দিনটা আমি যাই ওর সঙ্গে, এর পরে ওকে জবাব দিয়ে দেবো, ঠিক আছে? তুই বাড়িতে থাক, তুই যেন যেও না, তুই কোথাও যাস না। যেও না, আমাকে ছেড়ে যেও না। কেন? আমি একা একা থাকতে পারবো না, আমার ভয় করে। তোর ভয় করে? হ্যাঁ খুব ভয় করে? খুব ভয় করে। তাহলে হাসিবুলকে বলে যাবো হাসিবুলকে কি বলে যাবে? না, যে দেখতে দেখাশোনা করতে। তো উলাওটা হাসিবুল কি চোখে ঠেকলো? ওর কোথায় বাড়ি? ওইখান থেকে মোটরসাইকেল চলে আসবে তো। হ্যাঁ মরে না, তেল খরচা করে তোমার বউ পাহারা দিতে আসবে। কি হয়েছে? তুমি চলে যাচ্ছ, হ্যাঁ। যেও না। কেন যাবো না? না, খাবো কি রে? আমি একা একা থাকতে পারি না, আমার ভয় করে। ভয় করে? হ্যাঁ ভয়ের মাদুরি লেগে যা, তুমি যেও না। যেতে হবে। না, যেও না। বাবুর কাছে না গেলে বাবু এমনি চোখে দেখতে হয় না। কি করবে?
মারবে আমাকে। খুঁজে পেলে তো? খুঁজে পেবে নাকি? আরো তো লোক আছে, আমি একা আছি। ও চলে যাচ্ছ? হ্যাঁ যাও তাহলে। টাটা। টাটা, মুসুমারি ঘাটা। বাই বাই। আমরা দু ভাই। এই চলে যাচ্ছ? ওরকম করছিস কেন? তুই যে ঠোঁট ফোড়ে করে আমি একা একা যাবো না। মাকে শুধু বেড়ে বসে পড়েছে। এই দিকে। যাক, সে তো একটা কাজের জন্য গেছে ঠিকই, তো সে যদি কাজে না যায় তাহলে আমরা খাবো কি? আমিও যাই, গিয়ে আমার বাকি কাজগুলো সেরে আসি।